কিন্তু আল্লাহ মায়া মাধ্যমে যদি দুশ্মন মনে হতে আল্লাহ হয় আমি আল্লাহ গিয়া যুদ্ধ তৈয়ার আছে আল্লাহর পক্ষের সিপাহী আপনারা বাংলা নিয়ে আজ আপনারা হেরান হইয়া কোন মুমিন মুসলমানের সাহায্য বলি আল্লাহ নাই বলিয়া হয়েছে ও মুসলমানেও হয়েছে না আর উম্মতে মুহাম্মদিয়া যে ব্যক্তিকে যে যা বলিয়া ঘোষণা হইবে সেইটা আল্লাহর কাছে দলিল এই হিসাবে কোরআন শরীফের আয়াতে শাহজালাল সাহেব বলি আল্লাহ কি চায় যে আল্লাহ মানব সক্রিয় হয়ে এখন পুরুষ সরকার চলে আসবে যেগুলা মুমিন রূপ লইয়া বিলিষ্ট আল্লাহ আরো সামনে গিয়ে আসিল ওই সময় বিলিষ্ট হলে আল্লাহ তোমার মায়ার বন্ধা মুমিন তোমার সামনে তো রহমতের আশা লইয়া আসিল আল্লাহ হুকুম দেয় বিলিষ্ট হল আমার বন্ধারের লিখিত ভাবে একটা সার্টিফিকেট দেও আমল নামা শান্তি পত্র কোরআন শরীফ আল্লাহ হন كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون এই জিনিসটা হলে লিখিত সার্টিফিকেট দেওয়ার পরে আল্লাহর হুকুম দেয় আমার বন্দার রূহে প্রতি তাড়াতাড়ি তার শরীরের কাছে লইয়া বসিল গোসল দিবার আগে আইয় শরীর দেখে সে গোসলে ভালো ভোটটা সে জোরটা এই সময় রুয়ে কান্দে করিয়া ধরে আর বায়ু করলে আমার শরীরের শস্ত্র হাতে ধরিল না আমার সকাল জীবকে জখমি করিয়াইছে যেগুলা হাবন ভিন্দাইয়া মুখ পড়ন এই সময় রুয়ে করিয়া ধরে আর হলে বায়ু হোক তাড়াতাড়ি আমার মুখটা ঘুরিও না আমার মুখ খোলা হয়েছে দেও আরো থোড়া সময় আমার তিন বাচ্চা মুখ দেখবার সময় আমার দেও আল্লাহ ভাসিতে ফিরিস্তাও হল এই রু লইয়া তুমি যাই শরীরের কাছে গিয়া ছাড়িয়া আইও না আমার বন্ধার তোমার খবর নিয়া উঠাই তুমি যেন আমার বন্ধার লাগি ব্যস্ত বিছনা বিছাই দিও ব্যস্ত অগ্নি উড়াই দিও আর ওই আইও নামকা নামাতি আরুষ দূরের জেলা কুমার ওলা কুমার ও উরুষ মারিল বৌদ্ধ দিকে যাগুল আরুষ কর অভিষেকের মাঝে বৌদ্ধ দিকে যাগুল আরুষ কর লোকমাতার তারিখে উরুষ দিন এটা বুড়িয়া যেমন গোলাম নাচ আমি জেলায় যেমন এই সময় আল্লাহ কি মসজিদ মদিনা শরীফের বিদায় হলাইয়া লাইন দরিয়া খাতা দরিয়া বই কেউ হাজিয়া হলে বিস্কুট লইয়া বাড়ি কাটিয়া খাওয়াই হিনোর পুত্রাঞ্চলে হাতত আছিল মাটির কল্লা হলাইয়া তারা হাতার ধরে উঠি রইয়া আমাদের খাইবার কোন জিনিস কুত্তার সামনে দিলে অন্য কুত্তা উঠিয়া আমুইত না তারা ইনসাফ দুনিয়ার মাঝে আমি কুত্তা দেখছি না যে মদিনা শরীফের কুত্তাঞ্চল ইনসাফ যে কুত্তার সামনে পড়ে এর হায় অন্য কুত্তা উঠে না ইটার খাওয়াইটা গিয়া লাগি রসুল্লাহ দরদার রসুল্লাহ দরদার কুত্তা ইনো যদি গলার মাঝে খানি দেন যে খার বাপর মাথা উড়াই লইল সাগরার যাবর দরকার মাছ সাগরার যাবর দরকার কুত্তা মায়া করলে তো সাগরার যাবর ভালো মায়া করলাম বলি আল্লাহ কার হনে ওরা এক দল এবং
একবার ঘোরার করতে তার সারা আমি এই জন্য হইয়া হইয়া এখন বলছে না এটা সাইন্দাল্লাহ বিশ্বাস রসুল্লাহ বিশ্বাস মোহাম্মদী আর রসুল্লাহ ইন্নাল্লাহ হারাম আলা আল-আরদি আন তাকুলা فإن نبي الله حي يرزق إنما قال حديث الله تعالى নবীর শরীরে মাটিকে হারাম করে দিয়েছে কোন নবীর শরীর মাটিকে রাখতে পারে না এর লাগে আপনারা তাফসীর বার করে চাইও যে ইউসুফ আলাইহিস সালামের লাশ মুসা আলাইহিস সালামের দরিয়ার মুলকনে তুলিয়া আনিয়া তার বাবর দ্বারা দমন হল্লা ১০ বছর পরে ৭০০ বছর পরে তখন ঘোষণাবি না না ইউসুফ আলাইহিস সালামুল্লাহ আল্লাহ হুকুম দিয়া দেয় আমার ইউসুফ আলাইহিস সালামুল্লাহ পুরাইয়া তুমি সঙ্গে ভরে নিয়া কারণ বাবর দ্বারা কেনান দমন করতে হয় যদি নদী এখন মরিয়া মাটি লগে মিলি যায় এই আল্লাহর বাস্তি দেওয়া ভুল হইল না না ওই আল্লাহ শরীর মাটিয়া খায় না হ্যাঁ না শরীর শরীর মাটিয়া খায় না ওই আল্লাহ হকিকে মৌত নাই আমার মানায় দলিল নাই ইসলামের আকাইদের কিতাব দেখিও হ্যাঁ ইন্না ওয়ালিয়াল্লাহ লা ইয়ামুতুনা বিল আল্লাহি মিন দারিয়াদা ওয়ালিয়াল্লাহ ওয়ান্না ইবরা ইসতা কি আরতে সুবহান হইছে এর লাগে আমি মরলে বললে বললাম মরি গেছে আর কোন বুদ্ধি মানুষ মারা গেলে বললে বললার ইন্তেকাল তো ওয়ালিয়াল্লাহ বলেন কার বলেন যারা এরা কোরআন শরীফ বিশ্বাস করছে না কারণ ওলিয়াল্লাহর কথা কোরআন শরীফ আল্লাহ ইহুদির ওলির কথা খ্রিস্টানের ওলির কথা মুসলমানের ওলির কথা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করত এই কারণে ইনকার করবে মুমিন হইবে না মুনাফিক হইবে ইহুদির ওলিয়াল্লাহ নাম কোরআন শরীফ আল্লাহ রাখেন রাহমান খ্রিস্টানের ওলিয়াল্লাহ নাম রাখেন আল্লাহ রহমান মুসলমানের ভিতর নাম রাখেন ওলিয়াল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওদের অভিকামের নাম বলা সাধারণ অভিকামের নাম দরকার করি বেঈমান ফিরে দোয়া হচ্ছে দরকার হইল না এইখানে দুর্গা হইল এই দরগা উপাধি আমরা দেওয়া না আল্লাহ দেওয়া লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ বরং মুমিন আল্লাহ মুনাফিক হলে অপরাধী ছিল যে আল্লাহ তাআলা খান কাদিম করা যায় না আল্লাহ এর জবাব দিন ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون কারণ দলিল দিয়া দিছে কোরআন শরীফ দিয়া বুঝলেন কোরআন শরীফ দি দলিল দিছে ভাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া দেওয়ান যেটা লেখছে রাসূলুল্লাহ সবার পর আশা করো যে তুমি মুশরিক হয়ে যাইবা দলিল দিছে কোরআন শরীফ দিয়া আমার কাছে বই পাঠাইছে ভাই ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া দিলা আল্লাহ ওইসরা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন শরীফে একদমে হেদায়েত করব একদম করে গুমরাহ করব আলিম ছাড়া মানুষের গুমরাহির দিকে নিতে করো আল্লাহ বেটা ভাগ্য নাই ওটা গেলে কোরআন শরীফ দি দলিল যত গুমরাহ যখন সারা কোরআন শরীফ দি দলিল দেয় বেটা হওয়ার দেওয়া কার ফলে এও কোরআন শরীফ দি দলিল দেয় وإنك لا تسمع الموتى يا رسول الله মুর্দারে উঠাইতে পারতাম না যে এই লোক এখানে সালাম করতে আসেন তো কিসের দলিল এ তো
কোরআন শরীফের সংবিধান মানে, রাসূলুল্লাহর মানে না, হাদিস মানে না। হ্যাঁ, কোরআন শরীফ হয় আমার সংবিধান। যে কোরআন শরীফের সংবিধান হয় এটা কি মুমিন নেই? হইতে পারে না। কারণ কোরআন শরীফের আমল আল্লাহর হাবিবের শিক্ষা দিবার লাগি কারণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, তোমরা জিয়ারত করো। হ্যাঁ, ওমার আগে শেষ কাম রাসূলুল্লাহ কিটা হসলা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নগে লইয়া জান্নাতুল নবীর জিয়ারত করলা আর উহুদের শহীদদের জিয়ারত করলা। এর কাছে আল্লাহর হাবিবের বারবার সবকে দিয়েছেন। ও শেষ কাম রাসূলুল্লাহ ফরমান তোমরা জিয়ারত করো। হ্যাঁ, কবর তারও গেলে বিজনেস করবার মতো আল্লাহ রুহে কবর বানাই দেয়। মসজিদকে যে হয় সে আইসো পরিচিত হইলে পরিচয় বাড়ান। সালাম সালামের জবাব দিন। আমার জিয়ারত করিয়া করে সদিন মুখা ভিড়িয়ে মাজার করেন না। উনি মোল্লা হল ইমান। মিরকাত ছেড়ে মিসকাত পার হলে দেখিও খবর জিয়ারত করি খবর না সামনা দিয়ে মাজার করা মুস্তাহা। মসজিদকে তোমার লাগি দোয়া করতা, তুমি মসজিদের লাগি দোয়া করতে। তো আমি 50 বাংলা রওজা শরীফ মুখা হইয়া দিয়া মানাজাত করিয়া নদী সিপাহী আমার হাত মিলাইছে। 3-4 বার মিলানির রাতে আমি তার দরিয়া লইয়া গেলাম কে মসজিদে নববীর বালা রাসূলুল্লাহ সামনে বড় গলায় মাতিলে সাহাবা হলে আল্লাহরে বেশ করাইছে না রাসূলুল্লাহরে বেশ করাইছে? যেমন রাসূলুল্লাহ অর্ডার দিলা তোমরা আচরণ নমাজ পড়িও না, মনে করাই দাঁত না গিয়া। আর আল্লাহর অর্ডার হইল হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, সালাতুল আসর। কোন মানে মিনিস্টার হলে খেলে সাহাবী হলে রসিলা রাসূলুল্লাহর অর্ডার। আল্লাহর কাছে দোষ হইলে তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিবের লগে এক বেয়াদবি হয়ে গেলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। হ্যাঁ না, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর আদর রক্ষা করতেন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করি, আল্লাহ বলছেন যে আয় আমার নবী আপনার যারও যে কোনো গুনাহগার উম্মতে আইয়া আমার কাছে মাফি চায়, আপনি একবার সুপারিশ করিলেন যে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। বলি আল্লাহ মহান কিলা মসজিদে হইয়া তসবিহ মারিয়া নিন, আল্লাহ বলে ইবাদত করিয়া নিন। হ্যাঁ, কোরআনি বেটা কোনদিন ওলি হইয়া বার্তা নাই। ওলি আল্লাহ বলেন আল্লাহর হাবিবর নূরের আকর্ষণ যারা করতে পারে তারা ওলি আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলছে, কোরআন শরীফ হইছে আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সারা তাফসীর দেন না, আখির শব্দ ফরমাইলা কে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি নূরের লেপ মারাইয়া দিই। নূরের লেপ, নূর হইলে তো আজকাল আমার হলদি মানে মুন্ডা খাবিয়া পড়ে যাইব। বই দেখি দেখছে রাসূলুল্লাহ দুশে গুণে আমরা লাগান মাটির মানুষ। ও আমরা ভগবতীন দাদি সাহেব একটা এতরা জানো যে রাসূলুল্লাহর লেপ হইয়া পরিচয় দেওয়া রাসূলুল্লাহর ইজ্জতের হানি হয় কিনা না, তারপরে তো চলনা হয় না কোনো জিনিস। এর জবাব দেবে আল্লাহ যে লেপ হইলা এর ভিতরে একটা ভবিষ্যৎবাণী ভরে দিয়েছেন যে আয় আমার হাবিব তাম দুনিয়ার নবী হলে আমি মর্যাদা দান করলাম। সারা নবী হল দুনিয়া করে যাওয়ার পরে মর্যাদা মিটি গেছে। আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত মিলিত নাই। আর হল বাতি করে বাতি জ্বালাই যায় না, লেমনটা কি বাতি জ্বালাই যায়। আপনার এই বাতিটা কি বাতি জ্বালাই জ্বালাইয়া কিয়ামত পর্যন্ত এই জমিনে ওলি আল্লাহ থাকবা। এগুলো কেরামত বাসিব, এগুলো আপনার মর্যাদার জন্য
অলি তো অলি আল্লাহ হল হ্যাঁ না এগুলো লাগে না ধন্যবাদ আল্লাহ দুনিয়া তো রাখুন আখেরাত তো রাখুন আমি বললাম আপনারা আল্লাহ সাক্ষী মানিয়া দিস আপনারা সাধারণ সবরে অলি আল্লাহ বিশ্বাস করেনি সাধারণ সবর মজার মহাভুটানি ইনোর মাছ মারা এই সমস্ত সাধারণ সবর রোজা শরীফর বেইজ্জতি হইল না না এতে আপনারা মন দুঃখ লাগে না খুশ করা যদি বলি আল্লাহ দুঃখে দুঃখীও আপনারা যারা হয়েছি আল্লাহর শূন্য আল্লাহ আমার মায়ার বন্ধা বলি আল্লাহ রে যে দুশ্মন বুঝবো আমি যারে ডাকি আমার লোকে যুদ্ধ দাও বাবা বাবা উঠাইছো মাছ মারছো আল্লাহ আছো বুঝলি জয়ী হইছে না দুনিয়ার কুত্তা থেকে আরো ধরে লইয়া দুনিয়াতে যুগে যুগে আসনা রসুল্লাহ আগে আসনা আমি হইয়া রায় হজরত সৈয়দা আহমদ বেরালভী রহমতুল্লাহ আলাইহিলে একগুলো গালিতে তারা দয়া ভাবিছে আপনারা বাংলাদেশের মানুষে নামর আগে মোহাম্মদ লেখবার ক্ষমতা আসিলনি না আসিল সিঁড়ি না লেখলে দলিল রিজাস্টারি হইত না আমার আগে আহমদ লেখবার কোন একটা বাবার ক্ষমতা আসিল না হ্যাঁ এই সমস্ত দিল আর সারা দুনিয়ার মানুষ সৈয়দ আহমদ সাহেবের ইতিহাসের শুকরিয়া আদা করে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধর ভিড় আমায় ব্রিটিশ গভর্নমেন্টের সাহস ভাঙি গেছে যে এই দেশে যারা অমুসলমান যে আমি মুসলমানের খান্ড খুঁজিয়া মাথার উপরে খুঁজিয়া রাখছি এইভাবে রাখলে এই দেশ আমার ভারত চলে যাই ভোগিয়া ও দিন দিল ভাই সৈয়দ আহমদ সাহেব একগুলো গাড়ি দিয়ে ভারতের হুঙ্গা নিনা না হারাম নিনা না হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাড়িঘর আসিল নানি দেশকে আসিল নানি তার ফির হিসাবে জুমলা হইলা দেওয়া হুমুই মাটি গাড়ি বান্ধব আর হুমুখা যাও যেন কেউ মাটি লোকে মাটি মিলে বলো বইয়া ইসলামের বাতি দাও দিল্লির বাদশাহ শূন্য ফাঁকাইয়া পরাজিত হইয়া গেছেন গিয়া হ্যাঁ আল্লাহ বলি জমিরা হওয়ায় আল্লাহ জমিন ভরসা হইল কিনা না এর শুক্রিয়া আল্লাহ আদা করা দরকার নেই কাম গেছে দিদি আসেনি আজ এ মজার লইয়া কেউ যদি সিনেমে খেলা খেলে তার লোকে আমরা মোকাবিলার তৈয়ার হওয়া দরকার নেই না খেদমত করি হইয়া প্রায় 800 বছর দাঁড়িয়ে রাখা আজ এগুলোর খেদমত না বন্ধ হইয়া সরকারে একটা বিভাগের দরকারে পাইল কিনা আমি আমল নেওয়া হইল না ব্রিটিশ আমল নেওয়া হইল না যেগুলো খেদমত করিয়া প্রায় আজ এগুলোর হাত পেলে সরকারের বিভাগ কি দরকারে পাইল সরকারও ছাড়া ইমানদার মানুষ নেই এনার খেদমত করা তারা কিনে বলবো হ্যাঁ আমার ভুয়া হইল শরীয়ত বিরোধী হাম এরা মজার মাঝে বাদশাহ দরবারও হবলদার আজমের শরীফ যাও তাদের পায় হবলদার মানুষ আজি তবুও আমি ভরামিস দিয়ার দরকার কর্তৃপক্ষরে যে আমার একটা কমিটি গঠন করিলাম কিছু ক্ষমতাশালী মানুষ লইয়া যে সময় এই শরীয়ত বিরোধী হার নয় এই সময় যাতে সন্তান পক্ষে থাকি বাধার একটা ব্যবস্থা হয়ে যায় নানা হওয়ার জন্য আপনারা রাজি নেই ও আপনারা ব্যবস্থা হলো জিয়ারত বন্ধ করতো যারা হয় এরা মাথার মুমিন নাই
চিনি সঙ্গী না জানো না রাসূলুল্লাহর জমানাত মুসলমান ৬০ জাত আসলেন এক জাত মুমিন মুসলমান এক জাত মুনাফিক মুসলমান এক জাত খারিজি মুসলমান আর গুলো আল্লাহ দিল বেমার আল্লাহ রসুল্লাহ ফরমাইলা মুনাফিক বললে বতোয়া দিলা যে আল্লাহ ছাড়া কেউ কারণ তাজিম করতে পারে না এর জবাব দিলে আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ খালি ইজ্জত আল্লাহর নয়, ইজ্জত আল্লাহ, ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত মুমিনের। এই আল্লাহর কথার সত্যতার প্রমাণ হইল আল্লাহর মায়ার গুলাম দ্বারা দুনিয়াতে যায়, এগুলো দুনিয়াতে যাওয়ার পরে ইজ্জত যায় না, যেন তখন ওই জায়গার মাটির ইজ্জত পাই যায়। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সত্য মুমিন যে জায়গার তখন দুনিয়াতে যাওয়ার পরে এগুলো ইজ্জত যায় কি না, যে জায়গার তখন এই জায়গার মাটির ইজ্জত বাড়ি যায়। আর ভারতের মাঝে ইরা অন্ধকার জায়গা নাই আজমের শরীফের মতো আজ পর্যন্ত গরু পুরোদিন হয়েছে। আজমের শরীফ যে দেবতাগর সম্পূর্ণ দেবতা সোনার, সম্পূর্ণ ভারতের মাঝে ইলা মূল্যবান দেবতাগর নাই। এই জায়গার নাম আজমের শরীফ হয়ে গেল কিনারে বাবা খাজা খবর জানি না না। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুসলমানরা মুনাফিকের দল আসল আল্লাহ নাম বলছেন এরা, আল্লাহ বলিতাম মুসলমান আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতের দিনে বিশ্বাস করে, নামাজ পড়ে, ঘুমাইলেও তসবিহ টানে, ভাগানা দেখে তসবিহ লইয়া যায়, এমন ভলৎকারী লইয়া চলে। ইয়া রাসূলুল্লাহ এরারে দেখলে আপনার বক্তি আইবে, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসাবুহুম। ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরা দেখলে আপনার অন্তর বক্তি আইবে, তারা ভলৎকারী দেখে। وإن يقولوا تسمع لقولهم কথা হচ্ছে সুন্দর কথা বলি আল্লাহ তাআলা ব্যবহারের তাজিম করতে পারে না, কদম বুঝি বলে যায়। আর রাসূলুল্লাহ ফরমান কেউ যদি কারো মাল ভাত সুমাল হয় ওই ব্যক্তি ব্যস্ত সালামি সুমাল হইবে। ওদিন আমি বলছি বলে করো ভাইয়া হজ করতে চাওনি করতে রাসূলুল্লাহ ফরমান কারোর মা বাপ যদি বুড়া হয়ে যায় কিংবা একজন বুড়ো হয়ে যায়, এই মা বাবার মুখ পায় আওলাদে একবার মায়ার চোখকে চাই নাই, লগে লগে তার নামও একটা হজ লাগাও। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কোন আওলাদে যদি একদিনের ভিতরে 100 বার তার মা বাবার মুখ পায় চায়, রাসূলুল্লাহ ফরমান 100 হজ তারা মানুষের তাজিম ভরা মা বাবার তাজিম কোরআন ধরি বলায় বাজি দিয়ে যায়। ঠিক আছে ভাইয়া আল্লাহ ছাড়া কারো তাজিম বলা যায় না। আল্লাহ বলছেন নি বাবা বলকে গেলে ঘটনা আগে মাননীয় মানুষের সালাম করতে মানুষের একটু মাথা ঝুলাইয়া সালাম করতে আনি না না আগে তো হইলকে রুকু ভরি গেছে বললাম আইলে যদি রুকু হয় কেউ মোল্লা বেটা সে আল্লাহ বেটা লোকে এবার তো ভারবাইনি ঠিক আছে আলি ঘুরে বললাম নহাইয়া দান রুয়ে নহাইয়া দান ধায় নহাইয়া ঠিক আছে বাড়ি সব কইবার জায়গা ভাই বলি নইলেও রুকু হয় না রে আপন না হইলে ভরিয়া খাবো লাগে না বুঝলি রুকু লাগে শর্ত হইল শরীর ভাব হইত খাবার ভাব হইত যেন জায়গা খাড়া হইতে আমার ভাব হইত কিবলা মুখা খাড়া হইতে তোর না বান্ধিতে নিয়ত করি বললাম হইতে কেউ রুকু হইত নইলেও যদি রুকু হয়ে যায় তাহলে আমি ওটা নিজে কি সারা বাড়ার করিয়া আল্লাহ আল্লাহ ওটা একজন মা বাবার কাছে গেলে ঘটনা নয়
বিশেষ করে দরকার কর্তৃপক্ষ যারা সুন্দর করার মোবারকবাদ জানাই। আর সাংবাদিক ভাইরাও এখানে আছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে আছেন। আমরা কোনো রাজনীতি করতে আসি নাই, কোনো রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করতে আসি নাই। আমরা শাহজালাল রহমতুল্লাহ যেখানে যে ঘটনা ঘটেছিল তা আমরা নীরব সাক্ষী ছিল। আমরা আজকে প্রতিবাদের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে কথাটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে চাই। আমরা পৃথিবীর আগুন জ্বলিছে, দুঃখ প্রকাশ করবার লাগিয়ে আমরা ময়দান আমরা এই সমাবেশ আজকে এই দাবি আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে আজকে প্রশাসনের এই নেগলিজেন্সি আমাদের কাছে রহস্য সৃষ্টি করেছে। প্রশাসন আরো সচেষ্ট হওয়া দরকার এবং এই দোষী ব্যক্তি না ব্যক্তিবর্গকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সিলেটের জন্য আমরা আজকে মিলাদুলভাবে আমার আবার দাঁড়িয়েছে একবারে বিলাস শরীরে মোল্লা শরীর আরে বা খারিজি ওদের যে সময় রসুল্লাহ তারিখ বন্ধ করবার লাগি কঠোরভাবে কোরআন শরীফ ফতোয়া দিলা কইলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলিফ লাম জিম সি ইস্তিগরাকি সারা তারিখ আল্লাহর আর ফারক তারিখ করা যায় না। ওই সময় খারিজি সাধারণ নাইরে বা বড় দল আসরা 309 হিজরি খারিজিদের ইমাম বানাইছি নাম আছে আবুকার কালামিতি বারোয়া ফতোয়া দিয়েছেন সারা দুনিয়ার মুসলমানকে খালি রেখে চলে এরা ধরে ধরে কলমা পড়াইয়া ইরান মুসলমান বানাও আইরা মুসলমানদের ধরিয়া কলমা পড়াই নি না এটা নয়া না 309 হিজরি ইতিহাস বাবরি দেখছো যে কলমা পড়াই না এটা প্রথম নাম মালুম কিয়া যাও যে বলে গিয়া ওদের সব মাগিছি वो लोग ये 8 तारीख हाजियों के तो आप खुद जा काबा शरीफ दरवाजा खड़ा या होइले हाजियों हो आगे कलमा पढ़े मुसलमान को इबादत जवाब करो खुदा खड़ा हुए मुसलमान आदमी बोला कि सारा बड़े बड़े हाजियों को लाभ दिया ये लोग बदले सब ताका के अपने उसको अल्लाह इस्लाम में ये ठीक मिठाई लगी কিওয়ায়া দেখতে আগে সাতর গুজা করে আউযুবিল্লাহ বদলা সবজে কুনালো ওই এলায়া দেখতে আগে সাতর গুজা করে রাসূলুল্লাহ ভক্ত বদলা সব কুনালো ইসেনি কিটা বলনাই যে আমার উম্মত পুরা সারা হযরে সব কুনাল হয়ে যায় রামিয়া লাগতে শুনে বেরাতে আল্লাহ দাইনা তো লাগে বলে কুনাল কোথায় ও গুজা और वही बन गया साहब की बन गया गाय बन गया जैसे भैया कहते दिया इसकी आगे देख के भाई समझ सारा गुना बोलेगा सरदार जैसे पूरा गाना बंदी तो पर गुना भाईया के हो गया कोई तरीके से समझना नहीं बात वो तो बढ़िया दिया हो तो माई वालिया से जरूर आ दिया कि तो हरीजी ईमान है अब मुसलमान बोले मुसलमान तो जुल्ला दोना এখন কেউ মুসলমান আপনারা আমি জানাই দিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন একজন মুসলমান ব্যক্তি আর 72 জন দুঃখী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ব্যক্তি কোনজন রাসূলুল্লাহ ফরমায়েন মা আনা আলাইহি ওয়া আসহাব আমি যে লাজি হুজুর আমার সাহাবী হয়ে লাজি রাসূলুল্লাহ লাইন লইতেন না কোরআন শরীফের লাইন দেখতো কোরআন শরীফের সংবিধান মানতো না রাসূলুল্লাহ সংবিধান মানতো আর আমার সাহাবী এরপরে একটা সাহাবী হলে বেশি হইতে দিলেন না এর একটা হওয়া যায় না এর মতো মারাত্মক দূর যারা কোরআন শরীফের আল্লাহ দেশকে সার্টিফিকেট দিলেই যায় এরা যারা খুশি হয়ে এরা মুমিন নেই এরা ইমানদার নেই এবারে খোলা আছে কোরআন শরীফ বার করে দেব রাসূলুল্লাহ সাহাবীও বলছে লোকে কাঁদেন তো বেশ সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان كجامع وقتل ورقل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما أراد الله
الله تبارك وتعالى إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعنى نقله إلى مقره من صدرة آمنة الزهرية وخصها القريب المجيب والأقوى মাটির বানাই চেষ্টা ভাত্তরের বানাই চেষ্টা লাকড়ির বানাই চেষ্টা এর মাঝে এখন হুশ আসেনি রসুল্লাহ পয়সা রায় সম্পূর্ণ মাটি খোল্লা তৈয়া সজ্জা করি গেলা ইগান হুললে মুমিনের দিল খুশ হয়ে গেল আমি দাঁড়ি ওখানে তিলাওয়াত করলাম وخرجت الأسلة والأصنام على الوجوه والأفواه وتباشرت وجه المشارق والمغارب والدواب والمهديات وتستت العوالم من السرور كاسهم اياه وبشرت الجن بإذلال زمنه وانتهكت الكهنة ورهبت الرهبانية ولهج بخبره كل حبر خبير وبغلاء هذا ثم ليلة مولوده آسية ومريم في نسبة من العزيرة القدسية فأخذها المخاض فغلبته صلى الله سلطان سلة شهدنا